নমস্কার, লুসি রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজ সন্ধ্যায় চলে এসেছি স্যুপের একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে ভেজ স্যুপ বানিয়ে দেখাবো। চলুন আজকে দেখে নেওয়া যাক ভেজ স্যুপের রেসিপি। ভেজ স্যুপ বানানোর জন্য আমি নিয়েছি বাঁধাকপি, গাজর, বিনস, পেঁয়াজকলি, ক্যাপসিকাম আর সমস্ত কিছুই আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজকলি আর তার সঙ্গে নিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে পেঁয়াজ আর একেবারে ছোটো ছোটো করে কোচানো আদা রসুনের কুচি। এখন আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটাকে গালিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। রসুনের কুচিটাকে আমি হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। বেশ কিছুক্ষণ ধরে রসুনটাকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে রসুন কুচির সঙ্গে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আদার কুচিটাকেও একটু ভেজে নিচ্ছি। আমার আদা, পেঁয়াজ, রসুন তিনটেই ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বিনসের কুচিগুলোকে, দিয়ে দিচ্ছি বাঁধাকপির কুচি আর দিয়ে দিচ্ছি গাজর। বাকি ক্যাপসিকাম আর পেঁয়াজকলিটা আমি একটু লাস্টেই দেব। এগুলোকে আমি প্রথমে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে আমি ভাজবো না সবজিগুলোকে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলো ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামের টুকরোগুলো লাস্টে দিয়েছি, তার কারণ ক্যাপসিকামের টুকরোগুলো লাস্টে দিলে ক্যাপসিকামের কালারটা ভালো থাকে, নাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, জন্য লাস্টে দিয়েছি। দেখুন বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর বেশি লাল করে ভাজবো না। এবারে আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। যেহেতু স্যুপ হবে, জলটা বেশিই দিতে হবে। আর জলটা একেবারেই দেবেন, যেন দ্বিতীয়বার না জল দিতে হয়। এবারে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজকলিগুলোকে। পেঁয়াজকলিটা আমি লাস্টে দিয়েছি। পেঁয়াজকলি স্যুপের সময় লাস্টেই দিতে হয়, তাহলে স্যুপের টেস্টটা ভালো আসে। গ্যাসটাকে আমি এবারে লোতে করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আমি 5-7 মিনিট ফোটাতে থাকবো। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি। দেখুন আমার কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়া হয়ে গিয়েছে। কর্নফ্লাওয়ারের জলটাকে এবারে আমি স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি। বেশ ভালো করে ফুটছে। আমার কিন্তু পেঁয়াজকলিটাও এর মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর 2 মিনিট আমি ফুটিয়ে নেব, তারপরেই আমি এটাকে নামিয়ে নেব। আর এই শীতের সময়, সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম একটু ভেজ স্যুপ পাওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন আমি এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আমার পরিবেশনের জন্য নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।